ওয়েলকাম সবাইকে। আজকে আমরা এসেছি আমাদের ওয়েবসাইট তৈরির দ্বিতীয় একটি কোর্স নিয়ে। আমরা মূলত করছিলাম কিভাবে গুগলের মাধ্যমে আমরা গুগল সাইটটি ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে আমাদের একটি ওয়েবসাইট তৈরি করতে পারি। তো সেটারই আজকে দ্বিতীয় পর্ব। দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা একটি ব্ল্যাঙ্ক পেজ নেব। বেসিক যে ধারণাগুলো আমরা প্রথম ভিডিওতে দিয়ে দিয়েছি গুগল সাইট সম্পর্কে, এখন আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটটি তৈরি করা যায়। হোম পেজ বা হেডার সেকশন, যেটা হেডার সেকশনটা কাস্টমাইজ করাটা আজকে আমরা শিখব। প্রথমেই আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিব। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে জিনিসটা দেখতে কিছুটা এরকম হবে। তো এখানে দেখেন, আসলে প্রথমে একটা পরিচয় করাই। এখানে হচ্ছে সাইটের নেম দিতে পারবেন, লোগো সেট করতে পারবেন। এরপরে এখানে থাকছে আপনার টাইটেল, পিছনে কভার ফটো দিতে পারছেন। একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে বেসিক যে জিনিসগুলো লাগে সবগুলো এখানে রয়েছে। আমরা ওয়ান বাই ওয়ান স্টেপে আগাবো। তো প্রথমেই আমি যদি সাইটের নামটি দিয়ে দিই, ধরছি আমি আমার ওয়েবসাইটের নাম দিচ্ছি লার্নার বিডি। তো এরপরে কিন্তু দেখেন এখানে হচ্ছে অ্যাড লোগোর একটা অপশন রয়েছে। আমরা চাইলে লোগো অ্যাড করতে পারি এবং সেটা এডিটও করতে পারবো। এরপরে যদি লোগো সেট করতে যাই, ব্র্যান্ড লোগোর জন্য আমরা এখানে হচ্ছে লোগোটা আপলোড করব। এখানে লোগোটা দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এটা পিএনজি ফাইলে আছে, ট্রান্সপারেন্ট। আমি যেই কালারের উপর এটাকে দেবো সেটা সেই কালারই হয়ে যাবে, যার কারণে এখানে যেহেতু লেখাটা মাঝখানে একটা সাদা, তো ব্যাকগ্রাউন্ড সাদা হওয়ার কারণে এই জায়গাটা বোঝা যাচ্ছে না। অথচ আমরা এখানে দেখলে কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে যে লোগোটা ঠিকঠাক মতো কাজ করছে। এখানে বেশ ভালোভাবে লোগোটা এসেছে। রিসাইজ করলে ঠিক হয়ে যাবে। অল্টার টেক্সট দিতে হয়, আশা করি আমাদের যাদের বেসিক ধারণা আছে আমরা সবাই জানি। আমি এখানে নামটাই দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আমি ফেবিকন দিতে পারছি। ফেবিকনটা হচ্ছে মূলত আমরা যখন কোনো ব্রাউজার দিয়ে ওয়েবসাইট ওপেন করি, তো ওই ট্যাবের কর্নারে ওয়েবসাইটের নামের পাশে ছোট্ট একটা আইকন থাকে, ওটাকে বলা হয় ফেবিকন। তো ফেব আইকন আমরা চাইলে ওটাও দিয়ে দিতে পারি। ফেবিকন এখানে সেট করার জন্য আমি হচ্ছে আপলোডে ক্লিক করলাম। আমাদের এটা হচ্ছে সেট করা হয়ে গেলে এরপরে অবশ্যই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের সাইটটাকে একটু পাবলিশ করে নেব। পাবলিশ করতে গেলে এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা দেখাবে। এখন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই যে নিচে যে লাইনটা দেওয়া আছে এটাই হবে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, ঠিক আছে। যেহেতু এখানে একটা বিষয় আছে, যেহেতু আমরা ফ্রিতে করছি গুগলের ডোমেন ব্যবহার করে, যার কারণে সে আমাকে গুগল তার নিজস্ব একটা সাবডোমেন দিচ্ছে। আমি যদি এখানে কাস্টম ডোমেন নেই, সেক্ষেত্রে কিন্তু আমি আমার পছন্দের ডোমেনটা দিতে পারবো, যেমন learnerbd.com, ইজি একটা ওয়েবসাইট অ্যাড্রেস। বাট যখনই আমরা মনে রাখবেন কারো আন্ডারে করতে যাব ফ্রিতে, তখন অবশ্যই সেই কোম্পানি তার নিজের ওয়েব অ্যাড্রেসটা আগে বসাবেই, হয় আগে হোক অথবা পরে হোক, কোনো না কোনো ভাবে তার ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমাদের লিঙ্কের সাথে যুক্ত করবেই। তো এখানে কাস্টম ডোমেইনের একটা অপশন আছে, আমি কাস্টম ডোমেইনসটা পেইড, সেটা আমি ইউজ করছি না, আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করার পরে অনেকে আবার দেখা যায় ওয়েবসাইটের অ্যাড্রেসটা এটা এখানে রাখতে চান না, তা না যদি রাখতে চান এটাই কেটে দিবেন। তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের পেজের যে টাইটেলটা আছে এটা সেট করব। তো টাইটেলটা সেট করার আগে আমরা একটা কাজ করে আসতে পারি, সেটা হচ্ছে আমরা যদি কোনো ব্যানার ইউজ করি সেটা আমরা এখানে দিয়ে দিব। যেমন আমি একটা ব্যানার ইউজ করব, আপলোড করছি, আমি এখানে ব্যানারটা দিয়ে দিলাম। আচ্ছা, অনেকে মনে করতে পারেন এখানে একটা জলছাপের মতো দেখা যাচ্ছে, এন্টার সাইট নেম হেয়ার, এটা কিন্তু থাকবে না পাবলিশ করার পরে। হ্যাঁ, পাবলিশে ক্লিক করছি, ওকে, গট ইট। তো আমরা এটাকে পাবলিশ করছি, ওকে, পাবলিশ হয়ে গিয়েছে। আমরা কিন্তু চাইলে এখান থেকে প্রিভিউটাও দেখতে পারবো। এই যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু মেনলি এইরকম হবে দেখতে। আমরা যখন এখানে ব্যানারটা হচ্ছে সেট করলাম, এরপরে অবশ্যই আমাদের সাথে কিছু টাইটেল দেওয়া দরকার। তো টাইটেলের জন্য আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করে এটাকে ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমরা এখানে আমাদের যে ট্যাগলাইনটা আছে বা হেডিংটা আছে সেটা আমরা দিতে পারি। যেমন হচ্ছে বেস্ট অনলাইন কোর্স। আচ্ছা, এটা দেওয়ার পরে এখানে এটাকে আমরা কিসের আন্ডারে রাখবো, টাইটেলের আন্ডারে রাখবো না হেডিং এর আন্ডারে রাখবো, এটা আমরা সিলেক্ট করতে পারছি। এখান থেকে আমি ফন্ট ফ্যামিলিটা সিলেক্ট করতে পারছি। এখানে আপনি দেখে নিতে পারেন যে ফন্ট আপনার কোনটা পছন্দ, আমরা সেই ফন্ট ফ্যামিলিটা ইউজ করতে পারছি। টেক্সটের সাইজ চেঞ্জ করা সম্ভব,
এটা যদি বোল্ড করতে চাই আমরা এটা বোল্ড করতে পারছি, ইটালিক চাইলে ইটালিক, আন্ডারলাইন সবই করতে পারছি, টেক্সট কালারও অ্যাড করতে পারছি। এই লেখাটাকে যদি আমি লিঙ্ক করতে চাই, এই যে এখানে দেখবেন টেক্সটের ঘরে লেখাটা থাকবে যে আমি কতটুকু লেখাকে ক্লিকেবল করতে চাচ্ছি। অ্যাপ্লাই ক্লিক করছি, অ্যাপ্লাই হয়ে গেল। আন্ডারলাইনটা যদি আমি তুলে দিতে চাই সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করলাম, করে আমি আন্ডারলাইনটা তুলে দিলাম। হ্যাঁ, তো এখানে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু লিঙ্কটা চলে আসছে যে এই লিঙ্কে ও হচ্ছে আমাদেরকে রিডাইরেক্ট করছে। এরপর আমি যদি পাবলিশ করি, এখানে আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি নেভিগেশন, আচ্ছা নেভিগেশন উপরে আমাদের একটা টপ বার থাকে, এটাকে নেভিগেশন বারও বলা হয়, ন্যাব বারও বলা হয়, যেখানে আমাদের মেনুটা থাকে, লোগোটা থাকে, কোম্পানির নামটা থাকে। তো এটা আমরা সিলেক্ট করতে পারি যে এটা কি টপে থাকবে না সাইডে থাকবে, কালারটা আমরা ঠিক করতে পারি, এটা কি হোয়াইট কালার হবে। দেখেন যদি আমি হোয়াইট কালার দিচ্ছি সাথে সাথে কিন্তু আমাদের যে নেভিগেশন বারটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এই সাদা যে অংশটা এটা হচ্ছে নেভিগেশন বার, তো এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্ল্যাক দিলে ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে। আর যদি আমরা ট্রান্সপারেন্ট রাখি সেক্ষেত্রে আমাদের কভারটা মানে কভার ফটো যেটা আছে ওটা কিন্তু ওটাকে রিপ্লেস করে দিচ্ছে। এখানে আরেকটা জিনিস আছে, যদি আমরা হচ্ছে এখানে এই লেখাটাকে বড় ছোট করতে চাই বা এরিয়াটাকে বড় ছোট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি যদি এখানে এই যে এরকম চিহ্নটা যখন আসছে তখন যদি ক্লিক করি দেখেন দুই সাইডে দুইটা দেখতে চলে আসছে, বর্ডারটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এইটাকে যদি আমি এভাবে টেনে বড় করি দেখেন এটা কিন্তু এক লাইনের মধ্যে চলে আসবে। আবার আমি যদি চাই যে এই লেখাটাকে আমি আরো ছোট করে দেবো, এতটুকুর মধ্যে নিয়ে আসতে পারবো, এবং পুরোটাই কিন্তু অটোমেটিক রেসপন্সিভ মানে মোবাইল ফ্রেন্ডলি। তো এইভাবে যদি রাখতে চাই এভাবেও রাখতে পারি। তারপরে আরেকটা বিষয় আছে এখানে দেখেন, এখানে একটা মেনু আসে, এর মধ্যে হেডার টাইপ। তো হেডার টাইপটা যদি আমরা করি দেখি, দেখেন এখানে আছে কভার, লার্জ ব্যানার, ব্যানার এবং টাইটেল। ব্যানার যদি সিলেক্ট করা থাকে যে আমাদের যেমন ব্যানার সিলেক্ট করা সেক্ষেত্রে এটা নির্দিষ্ট একটা এরিয়া নিয়ে থাকে এরকম ছোট আকারে। টাইটেল অনলি যদি দিই তাহলে আমি যে টাইটেলটা দিয়েছি শুধুমাত্র সেই জিনিসটা থাকবে আর কোনো কিছু থাকবে না। আবার লার্জ ব্যানার যদি দেই সেক্ষেত্রে দেখেন একটু ছবিটা নিয়ে মোটামুটি অর্ধেক পেজ কভার করে এটা চলে এসছে লার্জ ব্যানার। এবং কভার যদি দেই তাহলে আমাদের পুরো স্ক্রিনটাও কভার করবে, আমাদের স্ক্রিনটা যত বড় হবে ও পুরো স্ক্রিনটা কভার করে ততটুকু সাইজের হয়ে থাকবে। যেহেতু রেসপন্সিভ ছোট বড় যখনই হবে তখন অটোমেটিক এই জিনিসটাকে অ্যাডজাস্ট করবে। তো আমরা এখানে শুধুমাত্র এটাকে ব্যানার রাখছি, কারণ নিচে আমরা অনেকগুলো সেকশন দেখাবে, একটা পেজে আমরা অনেকগুলো সেকশন করে দেখার চেষ্টা করব, আলাদা আলাদা বিভিন্ন পেজ হয়তো অত বেশি আমরা করব না। আমাদের সম্পূর্ণ ফুল কোর্সের যে ভিডিওটা আসবে কিছুদিনের মধ্যেই, সেই ভিডিওতে হয়তো আমরা একদিন লার্জ আকারে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাতে পারবো আশা করছি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।